আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, প্রিয় সোনামণিরা। আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড 2024 এর কোশ্চেন নাম্বার 8 সাফিক্স এন্ড প্রিফিক্স নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গরিবি বোর্ডে হচ্ছে হাতে লিখে রেখেছি। সো তোমরা ক্লাসটি দেখার আগে ফোনটা ল্যান্ডস্কেপ করে তারপর দেখা শুরু করো, তাহলে তোমরা লেখাগুলো সহজে বুঝতে পারবে। এখানে দেখো একটি প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের সাথে সাথে এখানে একটি ফরম্যাট দেওয়া আছে। মূলত হচ্ছে এই ফোকাসটা তোমরা রাখবে, কারণ হচ্ছে যখন তুমি কোনো উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, সাফিক্স, প্রিফিক্স, রাইট ফর্ম ভার্বস এই বিষয়গুলোকে সলভ করতে যাবে, তখন তোমাকে এই ভদ্রলোক হেল্প করবে। কি পরিমাণ হেল্প করবে দেখো, ডিটারমাইনারের পরে যখন একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে, এই সিঙ্গেল ওয়ার্ডটা অলওয়েজ তোমরা নাউন বসাবে। কিভাবে বুঝবে যে স্যার এখানে একটি ওয়ার্ডই আছে, এরপরে কি আর কোনো ওয়ার্ড থাকবে না? 100% এখানে যদি ওয়ার্ড থাকে তার আগে তোমার দেখতে হবে একটা কমা আছে কিনা, অথবা ফুল স্টপ, অথবা কোনো কানেক্টরস, অথবা প্রিপজিশন, অথবা ভার্ব, অথবা সাবজেক্ট। হ্যাঁ, এই 6টি বিষয় থাকলে এইটা একটা দেয়াল, এইটা একটা দেয়াল, মাঝে একটি ওয়ার্ড কাউন্ট করা হবে। তাহলে দেখো ডিটারমাইনারের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড তুমি কিভাবে কাউন্ট করবে? যখন দেখবে ডিটারমাইনার আছে, তারপরে একটা ফাঁকা, তারপরে কমা আছে, অথবা ফুল স্টপ, অথবা কানেক্টর, অথবা প্রিপজিশন, অথবা সাবজেক্ট, অথবা ভার্ব, তখন তুমি এখানে একটি ওয়ার্ড হিসেবে নাউনকে কাউন্ট করবে। ডিটারমাইনারের পরে যদি দুইটা ফাঁকা থাকে, দুইটা ব্ল্যাঙ্ক থাকে, তাহলে প্রথম ব্ল্যাঙ্কে তোমার অ্যাডজেক্টিভ বসবে এবং পরবর্তী ব্ল্যাঙ্কে তোমার নাউন বসবে। ওকে, তিনটি ব্ল্যাঙ্ক থাকলে প্রথম ব্ল্যাঙ্কে অ্যাডভার্ব, পরবর্তী ব্ল্যাঙ্কে হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড লাস্ট এন্ড ফাইনাল ব্ল্যাঙ্কে হচ্ছে কি বসবে? তোমার নাউন বসবে। কিভাবে হিসাব করবে? সেম ওয়েতে, এখানে কমা, ফুল স্টপ, কানেক্টর, প্রিপজিশন, ভার্ব, সাবজেক্ট। ওকে, এই 6টি বিষয় হচ্ছে একটি দেয়ালের মতন তোমার কাজ করবে। চলো আমরা এবার হচ্ছে সলভে চলে যাই। বলা হচ্ছে যে কম্পিউটার কনসিস্ট অফ বোথ হার্ডওয়্যারস এন্ড সফটওয়্যারস। কম্পিউটার মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়েই হয়, তাই তো? তারপরে দেখো আছে দা হচ্ছে একটা ডিটারমাইনার। মূলত ডিটারমাইনার কি কি এখানে আমরা লিখেও রেখেছিলাম। আর্টিকেল, পজেসিভ, কোয়ান্টিফায়ার, এরপরে ধরো আছে হচ্ছে ডেমনস্ট্রেটিভ, একটি শব্দ আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কি কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। দিস এর বহুবচন হচ্ছে দিস, আর দ্যাট এর বহুবচন হচ্ছে দোজ। সো ডিটারমাইনারের পরপর ব্ল্যাঙ্ক আছে, নিঃসন্দেহে তোমার এখানে নাউন বসার কথা। তুমি এটা হচ্ছে প্রথম ফর্মুলা নিয়ে নিলে। একটু সামনে আগাবে, এই যে কম্পোনেন্টস, এই শব্দটা হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে, তার মানে ডিটারমাইনারের পরে তুমি দুইটা ওয়ার্ড কাউন্ট করলে। কিভাবে কাউন্ট করবে? এখানে দেখো একটি আর আছে, এই আর হচ্ছে ভার্ব, তাহলে এখানে এটা একটা বাধা বা ব্যারিয়ার, আর এই পাশে হচ্ছে ডিটারমাইনার হচ্ছে দা, এটা একটা বাধা বা ব্যারিয়ার। তাহলে এই দা ডিটারমাইনার এবং আর ভার্বের মাঝে কিন্তু দুইটা ওয়ার্ড আছে। সো এইভাবে এই দুইটি ওয়ার্ডকে তুমি প্রথমটাকে অ্যাডজেক্টিভ কাউন্ট করবে এবং পরেরটাকে নাউন কাউন্ট করবে। এখানে তারা যে কম্পোনেন্টটা দিয়ে দিছে এটা নিঃসন্দেহে নাউন, দ্যাটস ওয়াই তোমার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। টাচ শব্দটার অ্যাডজেক্টিভ হয় এই শব্দের সাথে এইবল শব্দটাকে যোগ করলে হয়ে যায় কি তোমার টাচেবল। ওকে, এরপর দেখো বলা আছে অন দা আদার হ্যান্ড দা আছে। দা এর পরে তোমার কি লাগবে? দা এর পরে 100% তোমার নাউন লাগবে, ওই হিসাবে যে ডিটারমাইনারের পরে একটি শব্দ থাকলে। একটু সামনের থেকে আগালে এখানে আবার প্রোগ্রামস আছে, একটি নাউন। দ্যাটস ওয়াই সেম কথা, তোমার ডিটারমাইনারের পরে যখন একটি সাবজেক্ট থাকে বা ডিটারমাইনারের পরে যখন তোমার প্রিপজিশন, কানেক্টর, ভার্ব, এরপর হচ্ছে কমা, ফুল স্টপ, এই টাইপের যা থাক, তুমি এটাকে একটা বাধা হিসেবে বা ব্যারিয়ার হিসেবে ধরবা। আগের লাইনের সাথে সেম এটা। এই পাশে তোমার বাধা বা ডিটারমাইনার আছে হচ্ছে দা, একটা ওয়ার্ড গেল, এখানে প্রোগ্রামস আর একটা ওয়ার্ড, আবার এইখানে আর আছে একটা ভার্ব। তাহলে দুই পাশে দুইটা বাধা পেয়ে গেলাম। তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা নাউন হবে। এই প্রোগ্রামস নিজেই নাউন। এবং দেখো এই যে টাচেবল, তোমাকে আমরা যেটা দিয়ে দিছি এটা নিজেই অ্যাডজেক্টিভ। তোমার যা দরকার তা যদি তোমাকে দিয়ে দেয়, তখন তোমার মনে রাখতে হবে উত্তরটা হবে তার উল্টাটা। আমি আবার বলতেছি, যা ডিমান্ড করে, যেমন এখানে সেন্টেন্সের সিস্টেম অনুযায়ী এখানে অ্যাডজেক্টিভ ডিমান্ড করে, টাচেবল নিজেই অ্যাডজেক্টিভ, দিয়েও দিছে অ্যাডজেক্টিভ এবং তোমার কাছে চাইছো অ্যাডজেক্টিভ, তখন তুমি কি করবা? যে অ্যাডজেক্টিভটা দিয়ে দিবে তুমি তার বিপরীত অ্যাডজেক্টিভটা নিবে।
আমরা সবাই জানি টাচেবলের বিপরীত হচ্ছে কি আনটাচেবল। আর অল সফটওয়্যারস, হার্ডওয়্যারস এন্ড সফটওয়্যারস আর ইন্ডিপেন্ডেন্ট, ফুল স্টপ, গেল। উইদাউট ওয়ান the other is blank, the other is blank, Amizer was one, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে তোমার অলওয়েজ অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ অ্যাডজেক্টিভ বসে। ওকে, তাহলে এই ভ্যালু শব্দটার অ্যাডজেক্টিভ হয় কিভাবে? এর সাথে এই লেস শব্দটা যুক্ত করলে, ভ্যালুলেস। এরপর দেখো সফটওয়্যার আছে, এখানে আর আছে, তাই তো? তাহলে সফটওয়্যার যেটা আছে এর সাথে এই যে ডিজাইন শব্দটা আছে, ডিজাইন শব্দটার তাহলে নাউন কি হয়? তোমার ডিজাইনার। এখন ডিজাইনার এর সাথে আমরা একটি এস যুক্ত করে দিয়েছি। কেন এস যুক্ত করবা তুমি? এখানে এই যে তোমার ভার্ব যেটা আছে আর, এই আর ভার্বটা হচ্ছে প্লুরাল ফর্ম, দ্যাটস ওয়াই তোমার আগের নাউনটা কি হবে? প্লুরাল হবে, দ্যাটস ওয়াই তুমি হচ্ছে ডিজাইনার্স ইউজ করবে। অল সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ইজ আ ব্ল্যাঙ্ক, এখানে আ আছে, তারপরে এখানে কি আছে দেখো সাব আছে, তাহলে এই শব্দটা তোমার 100% নাউন নিবে। ডিমান্ড হচ্ছে একটি ভার্ব, ভার্বকে নাউন করা যায় কয়েক ভাবে, ভার্বের শেষে ইআর যোগ করে, ও আর যোগ করে, ভার্বের শেষে আইএনজি যোগ করে। ওকে, তাহলে ডিমান্ডের তোমরা নাউন করে দিলে কি ডিমান্ডিং ইন আ ইউনিভার্সিটি। আ ওয়েল ডিজাইন সফটওয়্যার ক্যান সলভ এনি প্রবলেমস। তারপর বিজনেস অর্গানাইজেশনস ব্ল্যাঙ্ক ইনক্লুড, বিজনেস অর্গানাইজেশনস এটা হচ্ছে কি সাবজেক্ট, তারপরে হচ্ছে ইনক্লুড দেওয়া আছে, তারপরে ব্যাংকস আছে, এই ব্যাংকসটা হচ্ছে নাউন, দ্যাটস ওয়াই তোমার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। এই ইনক্লুড হচ্ছে একটি ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটু খটকা লাগতেছে যে স্যার আগের লাইনেই বললেন যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে আমার নাউন হবে, এখন আবার বলতেছেন ভার্বের সাথে আইএনজি যোগ করলে আমার অ্যাডজেক্টিভ হবে। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন এটা জিরান্ড হয়ে যায়, আর জিরান্ড দুই রকমের কাজ করে, কখনো অ্যাডজেক্টিভ কখনো নাউন হিসেবে কাজ করে। যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দের আশেপাশে তোমার নাউন থাকে তখন এই শব্দটা অ্যাডজেক্টিভ, এবং যদি এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার আশেপাশে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন ওই শব্দটি নাউন হিসেবে কাউন্ট হয়। আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন সফটওয়্যারস, ইনফ্যাক্ট অফিস ব্ল্যাঙ্ক ম্যানেজ দেওয়া আছে, দেখো অফিস ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট ক্যান নট, এই ক্যান নট হচ্ছে ভার্ব, ওখানে অফিস থেকে এখানে ম্যানেজমেন্ট আসবে। ওকে, এই ম্যানেজমেন্ট শব্দটি একটি নাউন। The thought of without application of proper softwares for the blank, for the blank, এই যে দেখো এখানে এই দা হচ্ছে ডিটারমাইনার, এখানে ব্যারিয়ার আছে হচ্ছে অফ প্রিপজিশন, দ্যাটস ওয়াই এর মাঝে যে ওয়ার্ডটা হবে এই ওয়ার্ডটা অলওয়েজ তুমি নাউন দিয়ে দিবে। তোমার আছে হচ্ছে ডেভেলপ, তুমি এর সাথে মেন শব্দটি যুক্ত করে দিলে এটা নাউন ফর্ম হয়ে যায় ডেভেলপমেন্ট। ইন্ডাস্ট্রি, the government has already set up a number of high-tech parks. Our software engineers are working blank. Our software engineer are আছে, working আছে, এই পাশে হচ্ছে টু আছে প্রিপজিশন, তাহলে এখান থেকে এটা বা, এখানে দেখো এই যে অ্যামিজারের পরে কি বসার কথা? অ্যাডজেক্টিভ বসার কথা, সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্কিং বসে গেছে। অ্যাডজেক্টিভের আশেপাশে কি বসতে পারে? দুইটা জিনিস বসতে পারে, হয় সেটা নাউন হবে অথবা অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব কখন হয়? যখন সে ভার্বকে মডিফাই করে। তারা কাজ করতেছে কি রকম কাজ করতেছে? রেস্টলেসলি কাজ করতেছে। কোন অ্যাডজেক্টিভের শেষে দেখো, কোন শব্দের শেষে এলইএস থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে তখন এটা অ্যাডভার্ব হয়ে যায়। টু ডেভেলপ নিউয়ার সফটওয়্যারস টু মেক আওয়ার লাইফ ইজি, ইজি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এন্ড তারপরটা হচ্ছে কমফোর্ট, কমফোর্ট হচ্ছে একটি ভার্ব, এটার একটা আমার অ্যাডজেক্টিভ বানাইতে হবে, এটা শেষে এইবল যুক্ত করলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কোশ্চেন হচ্ছে যে কেন আমরা এটার অ্যাডজেক্টিভ যুক্ত করব? অ্যাডজেক্টিভ যুক্ত করব এই যুক্তিতে, এই যে এন্ড একটি শব্দ আছে, এন্ড এর উভয় পাশে, আই মিন এন্ড এর বোথ সাইডে সিমিলার পার্টস অফ স্পিচ হয়। এন্ড এর এক পাশে যদি তোমার নাউন হয় তাহলে অপর পাশে 100% নাউন, এক পাশে ভার্ব হলে অপর পাশে 100% ভার্ব, দ্যাটস ওয়াই হচ্ছে এন্ড এর এই পাশে হচ্ছে ইজি একটি অ্যাডজেক্টিভ, এবং তার অপর পাশে কমফোর্ট যে শব্দটি আছে এই শব্দটির সাথে এইবল যোগ করলে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে স্যার আমার যেটা ভালো লাগে আমরা সেটাই দিয়ে দিই, এইভাবে দিয়ে দিলেও তোমার 5-7টা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি তোমার
এই যে সাফিক্স এন্ড প্রিফিক্সের 10টির 10টি হইতে চাও, আই মিন তুমি ফুল 5 মার্কস পেতে চাও, সেই ক্ষেত্রে তোমার এই ট্রিক্স গুলো ফলো করা লাগবে। 4টা পার্টস অফ স্পিচ মনে রাখবে, নাউন লাগে, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টি পার্টস অফ স্পিচ থেকেই তোমার সাফিক্স এন্ড প্রিফিক্সের কোশ্চেন করে থাকে। ইনশাআল্লাহ এইভাবে যদি তুমি করতে থাকো, তোমার সাফিক্স প্রিফিক্স যে কোনো ধরনের ফিল ইন দ্য গ্যাপস আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।